অনেক সময় আমি দেখি ভালো ভালো মানুষ হাবুডুবু খেয়ে দিশেহারা হয়ে যায়। তা অনেক সময় মনে হয় ভক্তি অল্প করা ভালো। ভক্তি বেশি করলে যেন মানুষের মাথা অনেক সময় পাগল হয়ে যায়। অল্প ভক্তি করা খুব ভালো। অল্প ভক্তিতে খুব শক্তি দেয়। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি। হয়তো কেউ দীক্ষা নিয়ে 50 বছর হয়ে গেছে, কেউ 60 বছর, কেউ 10 বছর, কেউ 1 বছর। আমরা ছোটবেলার থেকে শুনি নাম ধ্যান। এই সৎসঙ্গ জগতে নাম ধ্যানের খুব মহিমা। সৎসঙ্গে আসি, প্রার্থনার পরে ঋত্বিক মহোদয় বা যিনি মাইকের সামনে থাকেন কি বলেন, নাম কা সময় হুয়া, নামের সময় হলো। পিছনে দেখে আমাদের শ্রদ্ধা উপরেদা বৃদ্ধ মানুষ খুব মজা আসে, বলে 5 মিনিট সব লোক চুপচাপ নাম করো। 3 মিনিটেই আমাদের দাদু মশাই উপরেদা চোখ খুলে যায়। এগুলো স্মৃতি, কিন্তু একদিন এই মানুষগুলো হয়তো থাকবে না আমাদের মধ্যে। হাঁটবো, চলবো, ঘুরবো, এই কথাগুলোই মনে পড়বে যে সত্যি এই লোকটাই বলতো। যত সময় আমাদের মধ্যে থাকে তার মর্ম, তার মহিমা কিছুই বুঝবো না। যখন সে লোকটা চট করে উড়ে যাবে আমাদের মাঝখান থেকে, ডাক এসেছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই যখন হয় আমাদের সঙ্গে, মানুষ খালি ভালো কথাই বলে, ও এই করেছিল, ও এই করতো, ঠাকুরের এই করতেন। নাম ধ্যানের যে কি মহিমা আমি নিজেই কিছু বুঝি না। সত্যি করা লাগে তাই করি। কি হয় মাঝে মাঝে আমি মনে করি এত নাম করি, বসে থাকি আধা ঘন্টা, 1 ঘন্টা, অনেকে বলে মনে কি ভিতরটা শুকিয়ে যাচ্ছে, নিরস জীবন একদম। এই নাম ধ্যানের কিছু হয় না। ঠাকুরকে অনেক প্রশ্ন করতেন, ঠাকুর এই নাম নাম বলেন না, আপনি কিছুই তো পাইনি, কিছু হয় না। মনে কি ভিতরটা মানে ব্রহ্মাণ্ড ফাঁকা ফাঁকা একদম। হ্যাঁ, আমি আলাদা পড়ে আছি, কোনো ভগবান নেই, গাছপালা কি কোথায় আছে। ঠাকুর শুনে বলেন, ওই তো যখন তোর মনে ওই ভাবটা আসে তখন বুঝবি সাধনে পা দিয়েছিস। যখন তোর মনে ওই ভাবটা আসবেই, এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমি ফাঁকা, হ্যাঁ আমি কোথায় আমি জানি না, হ্যাঁ তোমার মাঝে আমার আমি হয়ে আছি, আমি হারা। তোমার সাধনা করতে আসলাম, তোমার ভজনা করতে আসলাম, তোমার মাঝখানে অনুকূল চন্দ্র ঢেউয়ের মাঝখানে পড়ে হাবুডুবে খেয়ে যেন তলিয়ে গেলাম, এই ভাব আসে মাঝে মাঝে। ঠাকুর বলছেন, ওই তো আমার পরীক্ষা। হ্যাঁ দেখিস নে জোয়ার আর ভাটা কেমন থাকে সমুদ্রে। জোয়ার আসলে ভাটা আসবে, দিন আসলে রাত আসবে। হ্যাঁ, সুর আছে তো অসুর আছে, দেব আছে তো দানব আছে এই জগতে। ঠাকুরের একনিষ্ঠ ভক্ত প্রফুল্ল কুমার দাস, হ্যাঁ যার কানটা ছিল ওই হাতির মতন কান থাকে না, বড় বড় কান ছিল সে লোকটা, সবাই জানে কিন্তু ওনাকে। কি মানে ঠাকুরের সম্পূর্ণ জীবনে লিখেছে আলোচনা প্রসঙ্গে, এই 27টা না 32টা খণ্ড, এ লক্ষ লক্ষ কথা নির্ঝর সে এই কলমে লিপিবদ্ধ করত। ঠাকুর বলতেন, সে যেমন আমি বলছি এই একই স্পিডে তিনি চট করে লিখে ফেলতেন। তাই একজন চিন্তা করলে লোকটা এত বড় প্রতিভাশালী কি করে হলো, যে কিভাবে হয়। দেখা গেল সে লোকটা 24 ঘন্টা থেকে 17 ঘন্টা নামে ডুবে থাকতো, ঘুমোতোই না মোটে। 24 ঘন্টা থেকে 17 ঘন্টা বিকেল 4টার সময় আশ্রম ছেড়ে পদ্মার কিনারে যেত। ওই বিকেল 4টা 5টা থেকে সম্পূর্ণ রাত ভর, আর সকালে নাকি 10টা 11টায় আসতো আশ্রমে। এই 17 ঘন্টা নাম করতে করতে কয়েক বছরের মধ্যে, ওই যে একটু আগে আমার কাকা বললেন যে ব্রেন সেল 100% লাগবে না, 1% 2% বড় কথা না কোনো। আমি কতটুকু তার হতে পেরেছি, কতটুকু নাম ধ্যান করি, কতটুকু আমার শক্তি দিয়ে ভক্তি দিয়ে সমর্পিত হৃদয় নিয়ে তার শ্রীচরণে আমি নিজেকে অর্ঘ্য স্বরূপ একটু হোক না কেন নিবেদিত করতে পেরেছি, সেইটি বড় কথা। সত্যি যেমন একটা ছোট কাঠবিড়ালি জলে ডুব মারে, বালিতে এসে একটু গড়াগড়ি খায়, সে বালিটুকু আবার ছেড়ে দেয়, সেও তো যোগদান দিয়েছিল মাছ তাকে উদ্ধার করতে। মহা বিশাল বলশালী হনুমানরা বড় বড় সে শিলা বহন করেও সেই মানে লঙ্কা দহন করার জন্য সেই কি বলে উল্টা সেতু নির্মাণে তারাও সহযোগিতা করেছিল। কিন্তু রামচন্দ্র ভগবানের মুখটা বিষাদ ছিল যখন লঙ্কা পার হবে। সবাই বলছে কি হলো, হ্যাঁ প্রভু মা সীতাকে আনার জন্য লঙ্কার সেই মানে কি বলে আমাদের তরি প্রস্তুত, আপনার মনটা ভারাক্রান্ত, বিষাদ কেন? তিনি অন্তর্যামী, বুঝতে পেরেছেন আমার সে একনিষ্ঠ পরম ভক্ত সেই কাঠ বিড়ালি পাথর চাপা পড়ে ওইখানে কোথাও না কোথাও প্রাণ বাঁচার আকুতে আগুপাকু করছে তিনি। তখন ভক্তরা খুঁজে তাকে বের করলো, এই হলো ভক্তবৎসল করুণা ঘনশ্যাম, করুণা নিধি। হ্যাঁ ঠাকুরকে তো দেখা গেল সেই প্রফুল্ল কুমার দাস 17 ঘন্টা নাম করত। আর সৎসঙ্গে বলা হয়
45 মিনিট নাম করতে হয়, যে 5 মিনিটটা কেন বলি, মানে কিছু না থেকে সামথিং ইজ বেটার দেন নাথিং। ওই এক ভক্ত বলছেন, ঠাকুর আমি এত বিজি, পাবনায় সরকারি চাকরি করি, আমার ধারে না 5 মিনিটের সময় নেই যে আপনার নাম করব, আপনার কথাগুলো খুব ভালো লাগে, উপায় বলুন। ঠাকুর চিন্তা করে হুক্কা খেতে খেতে বলছেন, আপনি সকালে পায়খানা যান না? আর ঠাকুর কি বলেন আপনি? আমি যাই তো। ওই পায়খানা বসে নাম করবেন, মানুষের আধা ঘন্টা যা শক্তি হবে নামে, হয়তো 5 মিনিটে আপনার ভিতরে সেই শক্তি এসে যাবে। কথা এটা, 5 মিনিট সমর্পিত হয়ে নাম করতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র একদিন বসে আছেন পার্লারে না কোথায়, এখন ওই ঠাকুর বসতেন, রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতো সবসময়। এখন এক ভক্ত ঠাকুরের সম্মুখ থেকে যাচ্ছেন, দাদা আসেন 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 আসেন, এসে পড়লো ঠাকুরের সম্মুখে, এসে একটা প্রণাম করে ওখান থেকে আবার বিদায় নেয়। এমত অবস্থায় ঠাকুর বলছেন, বড় বউ একটু চা তৈরি করো এর জন্য। এখন বলছে, কি ফাঁসাতে পড়লাম, একে তো সময় থাকে না, ঠাকুরকে ভালোবেসে ফেলেছি, তার দীক্ষা নিয়েছি, সেই হেতু আমি যাওয়ার পথে এক নজর এখানে আসি, একটা প্রণাম করে, ঠাকুর ভালো আছেন তো আপনি? তিনি আমাকে শোনেন, তুমি ভালো আছো তো? আজ্ঞে হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এই সম্বোধন হওয়ার পরে আমি ওখান থেকে বিদায় নিই। সেদিনকার আমার একটু মানে দেরি হয়ে গেছিল, তাই তিনি বলছেন, ঠাকুর আজ তো আমার কাছে সময় নেই, আমি পরবর্তীতে আসবো। দাঁড়ান দাদু, একটু থামান না, একটু থামান, বড় বউ চা নিয়ে আসো শিগগিরই। এখন বলছে, ঠাকুর একটু কথা বলছি, চা পরে একদিন খাবো, আমার সময় হয়ে যাবে। আমি যদি আজকে চাকরিতে যোগ দিতে লেট করি, আমি একদম বরখাস্ত, মানে যাকে বলা সাসপেন্ড হয়ে যাব। তবুও ঠাকুর বলছেন, একটু বসে চা খাও। এখন দেখছেন মনে মনে খুব রাগ হচ্ছে, এখন ভক্ত তো রাগ হতে পারে না, ঠাকুরের সামনে তার মনের রাগটা জাহির করতে পারছে না। এমতো অবস্থায় বড় মা চা এনে দেয়, চা খেতে 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 সামনে থেকে বাসটা চলে যায়। বাস দেখে হাতে 4 কাপ, বাস দেখে মানে কি বলে রেগে, মানে লোকটা ফায়ার হয়ে যাচ্ছে একদম, বলতে পারছে না ঠাকুর সামনে, আমার গুরু, আমার ভগবান, আমার পুরুষোত্তম, তাকে বরণ করেছে আমি জীবন স্বামী রূপে। এখন ঠাকুর যখন বাসটা চলে গেল, ঠাকুর বলছেন, চা খাওয়া হয়েছে, এখন যেতে পারেন। রাগে না, আমার বাস চলে গেছে, ওইটা ছিল লাস্ট বাস, ওটা মিস, মানে তিনি জানেন আমার বউ ছেলে মেয়ে না খেয়ে মরতে হবে এই অবস্থা, কেননা আজকে আমি চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাব, শিওর সাসপেন্ড লেটার আমার কাছে চলে আসবে। একটু পর হঠাৎ খবর মানে আসলো, বাসটা রেল ক্রসিং ক্রস করতে যেয়ে ট্রেনের সঙ্গে সেটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়। লোকটা অবাক, এ কি? ঠাকুর একদম, ঠাকুর ওই ছোট্ট শিশুর মতন, অবোধ বালকের মতন কান্নাকাটি করেছেন। তাই তো বলে, হ্যাঁ, নাম নামে অভেদ, নাম নামে অভেদ, বলো না, যেই কৃষ্ণ সেই হরি, ভজ নিষ্ঠা সার। আমরা সেই জিনিসটা পালন করতে পেরেছি বা পারি বা চিন্তা করি, ভাববার বিষয়, চিন্তার বিষয়। নাম 5 মিনিট করতে হয় তাই করি, কিন্তু ভালো ফল পেতে গেলে ব্রহ্ম মুহূর্তে উঠে খুব নিষ্ঠা ভক্তি সহকারে আধা ঘন্টা 1 ঘন্টা, মাঝে মাঝে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা, দেখবেন নাম যদি ভালোভাবে করেন, এই শীতে কিছু হবে না, আপনার হয়তো মাথা থেকে ঘাম ঝরবে। নামের এত শক্তি, হ্যাঁ, আমরা এগুলো বুঝি না, আমরা কেন আমরা করি না তো। ঠাকুর বলেছেন, বড় বড় রোগ, ক্যান্সার বলো, যা বলো, এর নামের মাধ্যমে সারানো যায়। ফল কথা এইটা, মানে কি বলে, প্রোভাইডেড দ্যাট, আমরা বলি না সব কথায়, শর্ত এটা, নাম করার মতন করতে হবে। বলে না, গান বাজনা শুনি আমরা, ডাকার মতন তাকে ডাকলে সে কি আর থাকিতে পারে। হ্যাঁ, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসের দাস। ঠাকুরের জীবনে আমরা তাই দেখি, এই ভক্তরা কেমন করে এসছে। এক একটা ভক্ত জীবনে পড়ি, ভালো লাগে, খুব ভালো লাগে শুনি আমরা, কিন্তু তারা যে কি করে মানে ঠাকুরের চরণে নিজেকে, মানে বলে না, মাটির কয়লা থেকে মানে আগুনের তাপে 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 সেইগুলো কি সুন্দর হীরার মতন হয়ে ঠাকুরের সামনে এসছেন। এইগুলো আমরা যদি চিন্তা করি তখন বুঝতে পারি যে নামের মহিমা কি। আমার অনুরোধ, সবাই খুব নাম করবেন। নাম করলে হয়তো আগামীকাল আপনি এখান থেকে যাবেন, রাস্তায় একজন আপনাকে আঘাত করবে, আপনার একটা দুর্ঘটনা আছে, ওর নামে জোরে দেখবেন আপনি ওখান থেকে বেঁচে যাবেন। এটা অনুভূতির কথা বলছি আমি, সত্যি। এর নাম করলে আপনি ঠিক পাবেন, সেই স্তরে করতে হবে। আর আচতে বলেন বর্তমানে যে যদি কোনো ভক্ত ইষ্টপ্রাণ হয়ে 48 ঘন্টা, মানে 2 দিন 2 রাত নামময় নামময় হাজার হাজার বার নাম করতে পারে, দেখবেন যে সাক্ষাৎ ঠাকুর আপনার দর্শনে আসবেন, স্বপ্নে আসবেন, আপনার সঙ্গে কথা বলবেন, ঠাকুর আপনার মাথার পাশে বসে থাকবেন। যখন আপনি রাত ভরে শুয়ে থাকেন না, সংসারে চিন্তা করেন, ঠাকুর আপনার মাথার কাছে বসে আপনার মাথায় দুহাত অভয় হস্ত প্রসারিত করে সব সময় আপনার মঙ্গল চিন্তা করেন। এই হলো আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র। একটুকে বললো কি সায়েন্স, কি বিজ্ঞান, কি দর্শন। আজ দেখছেন RSS চিফ, একটু বলছি কাকু 2 মিনিটের সময় নিব, আমরা দেখি RSS চিফ মোহন ভাগবত,
আমাদের দেশের কি বলে সুরক্ষা মন্ত্রী অমিত শাহজি, নরেন্দ্র মোদী, হ্যাঁ, বড় বড় ব্যক্তিবর্গ, হ্যাঁ, সবাই সৎসঙ্গ আশ্রমে আসছে। এই আমি দেখলাম কদিন আগে এইমসের বিদ্যার্থীরা সব ওখানে যাচ্ছে। এখন কি পাওয়া যায় এখানে, তারা যাচ্ছে কেন? যখন যেখান থেকে আমার চিন্তাধারা, আমার চিন্তা শক্তি শেষ হয়ে যায়, আর কিছু বুঝতে পারি না, সেখান থেকে আমাদের সৎসঙ্গের বর্তমান যে আচার্যদেব, তার লীলা সেখান থেকে শুরু হয়। তার জ্যেষ্ঠ পুত্র আমরা দেখি পূজনীয় অবিন দাদা, তার সেই সবার ভালোবাসেন তিনি গানটা একটু পরিবেশন করলো। কথা ঠিক, তাকে ভালোবাসলে কি হয়? আমি তাকে ভালো না বাসি তার কিছু যায় আসে না। আমি তাকে ভালোবাসলে হয়তো জীবনে অনেক সমস্যা থেকে আমি বাঁচবো বা আমার পরিবার বাঁচবে, দেশ রাষ্ট্র সমাজ বাঁচবে। সবার কাছে অনুরোধ যে আপনারা সবাই যেখানে সৎসঙ্গে যোগদান করবেন, আর নামটা খুব বেশি করে করবেন। নাম করলে অনেক কিছু জঞ্জাল পুড়ে ছাই হয়ে যাবে, আপনার দুশ্মন আপনার সামনে নেস্তানাবুদ হয়ে যাবে, আপনার জীবনের সব পথ পরিষ্কার হবে। আস্তে আস্তে দেখবেন নামের কি শক্তি, যদি আপনি ভক্তি সহকারে করেন। সবার মঙ্গল প্রার্থনা করে শব্দ বিরাম দিচ্ছি। জয় গুরু।